শুভ সকাল বন্ধুরা, তোমরা যেখানে আছো নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। রঙের দুনিয়া ব্লগ 38-এ তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এই দেখো, এখন বাজে 10:30, আর এখন থেকে আমি রান্না শুরু করে দিয়েছি। আর আমি রান্না কী করছি, মুড়ি ঘন্ট করছি, আর এই দিয়ে ডাঁটা দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি করছি। কিন্তু আমি পুরোটা ভিডিও তুলেছিলাম, কিন্তু আমি ওটাকে ভিডিওতে ক্লিক করিনি। আমি ভেবেছি তুলেছি, কিন্তু এখন আমি যখন ভিডিওটাকে ভয়েস দিতে গেছি, মানে এডিট করতে গেছি, তখন দেখতে পাচ্ছি যে আমি ভিডিওটা পুরোপুরি তুলিনি। মানে অর্ধেকটা তোলা হয়েছে, অর্ধেকটা তুলিনি। মানে শুরু থেকে কিন্তু আমি জানি যে আমি তুলেছি, মানে ভুলে ওটা আমার তোলা হয়নি। তো যাই হোক, আমি দেখো এই আলুটাকে সিদ্ধ করে নিয়েছিলাম, ডাঁটাটাকে ভেজে নিয়েছিলাম, আর চিংড়ি মাছটাকেও ভেজে নিয়েছিলাম। আর আমি কড়াইটার মধ্যে, ছোটো কড়াইটার মধ্যে তরকারিটা করে নিচ্ছি। আর ওইদিকে আমি এবার করবো কি, এই তরকারিটা যেহেতু আমার এদিকে বসিয়ে দিলাম, আমার জলটা ফোটানো ছিল, আর ঢাকাও দিয়ে দিয়েছিলাম। দেখো ঝোলটা আমার গায়ে গায়ে হয়ে গেছে। দেখো চিংড়ি মাছ, ডাঁটা, আলু এই দিয়ে তরকারি করছি। মানে তরকারিটা প্রায় আমার হয়ে এসছে। তরকারিটা আমি নামিয়েও ফেলবো। তারপর দেখো একদম গায়ে গায়ে হয়ে গেছে না, তরকারিটা নামিয়ে ফেলবো। আর আমি ওদিক দিয়ে করবো হলো গিয়ে এইটার মধ্যে আর কি, গামলাটার মধ্যে তরকারিটাকে নামিয়ে নিলাম। দেখো গামলাটা নামিয়ে না হয়ে গেছে আমার তরকারিটা। ওই দিক দিয়ে আমি কী করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আরেকটা তরকারিটা হয়ে গেছে। আর এইদিকে হলো এই মশলা নিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, দারচিনি, এলাচ আর যে চাল নিয়ে নিয়েছি। মানে এই মুড়ি ঘন্ট করবো মাছের মাথাটা দিয়ে। একটাই মাথা, আর একটা মাথা ছিল, ওটা লাগবে না। আর অতটা কাঁটা আমরা অতটা খেতে পারে না বাচ্চারা বলো বড়রা বলো। আমি ওই যে 250-এর মতন চাল নিয়েছি, সেই চালটা দিয়ে মুড়ি ঘন্ট করবো। গোবিন্দভোগের চাল দিয়ে, চালটা আবার মাথাটা যে ভেজেছি ওটার মধ্যেই আমি ভেজে নিচ্ছি এইটা চালটা আর কি। চালটা ভেজে মুড়ি ঘন্টটা আমি কীভাবে করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। চালটার মধ্যে আমি একটু নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি, লাল লাল হয়ে গেছে। দেখো এবার চালটা আমি দেখো তুলে নিচ্ছি প্লেটটার মধ্যে। তারপর দেখো চালটা আমার তোলা হয়ে গেছে, মানে চালটা ভেজে নিয়েছি, চালটা আমি তুলে নিলাম। তাহলে পুরোপুরি আমার কড়াইটাকে আমি পরিষ্কার করে নিলাম। এবার আমি কড়াইটার মধ্যে কী করবো, তেল দিয়ে দেবো। তেল দিয়ে ওই দেখো সাইডে যে থালাটা রেখেছিলাম ওটার মধ্যে কীভাবে আগুন লেগে গেছে, আমি তো ভয়ই পেয়ে গেছিলাম। হয়তো আমি সেরকমভাবে দেখাতে পারিনি। দেখো সাইড দিয়ে তলা দিয়ে কীভাবে লেগেছে আমি জানি না, হয়তো তেল হয়তো লেগেছে, তেলের থেকে আগুন লেগে গেছে, ভয় পেয়ে গেছিলাম। তো যাই হোক, আমি এলাচ দারচিনি দুটো দিয়ে দিলাম। আর ওইদিকে আবার আমি রসুনটাকে থেতো করে নিয়েছিলাম, পেঁয়াজ রসুন দিয়ে করবো। তারপর পেঁয়াজটাও কুচি করে নিয়েছিলাম, পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম। আমি সব কিছু নিয়ে নিয়েছি, মশলাটা থালার মধ্যে নিয়ে নিয়েছি, তোমাদেরকে দেখালাম। ওটাকে আমি একটু ভাজা তেজপাতা দিয়ে দিলাম। যত গুড় তত মিঠা, যত জিনিস দেবো তত টেস্ট হবে। তারপর একটুখানি ভাজা ভাজা করে নিচ্ছি আমি। দেখো পেঁয়াজটাকে রসুনটাকে আমি একসাথে ভাজা ভাজা করে নিচ্ছি, একটু লাল লাল হলে পরে মশলাটা দেয়। এবার এখানে হলো আদা বাটা আছে, জিরা আছে, টমেটো আছে, এগুলো সব একসাথে, টমেটো আছে, সব কিছু দিয়ে দিয়েছিলাম। দিয়ে এইবার কি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। বেশ কষিয়ে যত কষাবো তত টেস্ট হবে। এবার আস্তে আস্তে আমি অল্প অল্প আঁচ দিয়ে আমি ওটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটাকে দেখো কষাচ্ছি। তারপর দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে। এইবার আমি চালটা দিয়ে দিচ্ছি, ভেজে রাখা চালটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি নেড়ে চেড়ে জল দিয়ে দেবো আর কি। তারপর দেখো ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, আমি চালটার সাথে মশলাটাকে মিশিয়ে দিচ্ছি আর কি, নেড়ে চেড়ে। দেখো নাড়াচাড়া আমার হয়ে যাচ্ছে। তারপর নেড়ে ছেড়ে দেখো হাঁড়িটার মধ্যে, এই হাঁড়িটা এক হাঁড়ি আমি জল ফুটিয়ে নিয়েছিলাম। এবার আমি জল দিয়ে দিলাম, জল দিয়ে নেড়ে ছেড়ে নিলাম। এবার ঢাকা দেবো, চালটা একটু ফুটবে। দেখো ভালো করে, দেখো চালটা একদম মানে তাহলে দলা দলা হয়ে থাকবে। যদি আমি ভালো করে নেড়ে ছেড়ে না দিই, একদম দলা হয়ে যাবে, মিশবে না আর কি। তখন আমার নাড়াচাড়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমি কি করব, ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকা দিয়ে দেওয়ার পরে এইবার আমি কি করছি, একটু আলু সিদ্ধ করে ভেজে নিয়েছিলাম। যেহেতু একটুখানি মুড়ি ঘন্টাতে আলু দিলে ভালো হয়, আলু দিয়েছি, আলুটা দিয়ে দিলাম। এবার মাছের মাথাটা দিয়ে দিলাম, একটা বড় মাথা, কাতলা মাছের মাথা, মানে দুটো ছিল, একটা খাওয়া হয়ে গেছে আর একটা ছিল, ওটা দিয়ে মুড়ি ঘন্ট করেছে। অতটা কাটাটা আমাদের ঘরে খেতে চায় না, বাচ্চারাও বড়রাও। তো যাই হোক, মুড়ি ঘন্টটা কিন্তু এইভাবে করলে ভালো লাগে। জানি না বন্ধুরা তোমরা কীভাবে খাও, আমি এইভাবেই করি মুড়ি ঘন্টটা। দেখো নেড়ে চেড়ে নিচ্ছি কাঁটাটাকে, একটু মাথাটা যেহেতু আমার ভাজা ছিল মাছের মুড়োটা, ওটাকে আমি ভালো করে ভেঙে দিচ্ছি। একদম গুঁড়ো গুঁড়ো করবো না, একটু বড়ই থাকবে। তারপর তো দেখো প্রায় আমার হয়ে এসছে। আমি এবার একটু গরম মশলা দিয়ে দিলাম, গরম মশলাটা দিয়ে নেড়ে চেড়ে নুন দেখে আমি নামিয়ে ফেলবো। এই দেখো একদম গায়ে গায়ে হয়ে গেছে আমার মুড়ি ঘন্টটা।
কালারটাও কিন্তু দারুণ হয়েছে। আর আমি তো ভয়েসটা পরে দিচ্ছি, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তারপর দেখো আমি বাটিটার মধ্যে তুলে নিচ্ছি, আমার মুড়ি ঘন্টটা আমি নামিয়ে নিচ্ছি। দেখো তারপরে দেখো আমি কী কী রান্না করলাম। ভাত রান্না করেছি আর শুধু মুড়ি ঘন্টটাই ভালোভাবে শেয়ার করেছি তোমাদের সাথে। মুড়ি ঘন্টটা আমার হয়ে গেছে। এইদিকে হলো গিয়ে মাছ একটা লেজা আছে, এটা ভেজে রেখে দিয়েছি। আর ওইদিকে ডাঁটা আলুর তরকারি। এই হলো দুপুরবেলার আজকে আইটেম, এগুলোই করেছি আজকে। তারপর আমার সমস্ত কাজকর্ম সব কিছু হয়ে গেছিলো। তারপরে আমি দেখো এই যে হাতিটাকে করছিলাম, হাতিটার দেখো পাটা করছিলাম। এই যে হাতিটা করা কমপ্লিট হয়ে গেছিলো, মানে হাতিটা করার পরে পাটা আমি শুরু করে দিয়েছিলাম। পাটা আমি করে নিচ্ছিলাম, একটা একটা করে পা করে নিতে হবে। পাটাকে করে মানে এখন এইদিকে একটা উঠছে, চারদিকে চারটে পা উঠবে। এবার একটা মানে তিনটে হয়ে গেছে। এখন আমি এবার কালোটা দেবো, কালোটা দিলে পরে মোটামুটি আমার হয়ে যাবে। যেদিকে মানে সুচটা দিয়ে আমি উঠাচ্ছি তার অপোজিটে উঠবে আর কি। কালোটা তিনটেতে যেরকম উঠাই সেরকমভাবে উঠিয়ে দিচ্ছি। দেখো ওইভাবে আর কি আমি এইটাকে পাটাকে যেরকমভাবে করেছে এরকম আবার দুটো নেব, এরকম করে করে লাস্ট ফিনিশিং আবার একটা দিয়ে হবে। যেরকমভাবে জুড়িয়ে আমি সেরকমভাবে করে নিচ্ছি পাটা আর কি। ওরকম করে পাটাকে জুড়তে 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 আমার পাটা একটা পা হয়ে গেছে। ওটা দেখতে পাচ্ছি চারটে পা যেরকম। এবার আমাকে তুলো দিতে হবে, মুড়ে 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 ওটার মধ্যে এবার তুলোটা দিয়ে দিচ্ছি আমি। দেখো তুলোটাকে মুড়ে ভালো করে সরু করে ঢোকাচ্ছি, কারণ এরকম মোটা করে তো ঢোকানো যাবে। তো পেন নিয়ে নিয়েছি, পেনটা দিয়ে ঠেসে 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 ঢুকিয়ে দিচ্ছি পায়ের মধ্যে। যতটা তাড়াতাড়ি দেখা যায় ততটা তাড়াতাড়ি না, এখানে অনেক এডিট করে কেটে কুটে, কারণ অনেকটা টাইম লাগে, পাটগুলো করতেও টাইম লাগে। চারটে পা করতে তো অনেক সময় লাগে, আর একদিনে হয়নি, তোমরা বুঝতেই পারছো। তারপর যাই হোক আমি এগুলোকে একই ফ্রেমে সব বন্দি করেছি, মানে সব ভিডিওগুলোকে সব এক জায়গায় জড়ো করে তারপরে করেছি। তারপর এদিকে দুটো হয়েছে, এদিকে আবার 3 নাম্বার পা হয়ে গেছে, 4 নাম্বার পা করছি। 4 নাম্বার পাটা হলেই মানে হাতির পাটা কমপ্লিট হয়ে যাবে। দেখো পাটা কমপ্লিট না হলে পাটা আর লেজটা হলেই মানে হয়ে যাবে, মোট কথা হাতিটা হয়ে যাবে। তারপর দেখো আমি 4 নাম্বার পাটা করে নিচ্ছি। তারপর দেখো এরকম করতে করতে আমার পাটা হয়ে গেছে। এবার একই রকম লাগছে কিনা বলো? পাটা হয়ে গেছে। সরি, আমি পাটা শুধু বলেছি, কান হয়নি। আমি বলেছিলাম পাটা লেজটা হলেই, আমি খেয়ালই করিনি যে আর কান হয়নি। যখন আমি মেলাতে যাচ্ছি তখন আমি দেখতে পাচ্ছি কান হয়নি। এইবার ওই দিক দিয়ে নামিয়ে এইবার এটা করা একটু ক্রিটিক্যাল, মানে যতটা সোজা মনে হয় দেখলে ততটা সোজা না, যেহেতু আমরা করি বলে এখন আমি কীভাবে ওই দিক দিয়ে ওই কানটাকে বার করার জন্য সুতোটাকে ঘুরিয়ে নিচ্ছি। তারপর যে দেখো কানটাকে আর কি বার করছে দিক দিয়ে, কীভাবে 3টে লাইন করতে হবে পরপর পরপর, প্রতি দুটো দুটো করে নিয়ে যেরকম ওঠে ওরকমভাবেই কানটাকে তুলে নিচ্ছি। কানটা কিন্তু অনেক সুন্দর দেখতে, কানটা খুব সুন্দর হবে। ওই লাল দিয়েই কানটা করে নিচ্ছি, টেনে 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 টেনে, মানে তোমরা বুঝতে পারবে না এটা কীভাবে আমি করছি, মানে ওইভাবে দেখানো সম্ভব হচ্ছে না। যাই হোক আমি কানটা করে নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবে না, যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে প্লিজ করে দিও। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তো দেখো আমি কানটাকে ধরে 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 করে নিচ্ছি। শুধু খালি এদিকে বেঁধে যাচ্ছে ওদিকে বেঁধে যাচ্ছে, বিরক্ত লাগছে করতে গেছে। তারপর তো দেখো কানটা হয়ে গেছে আমার। দেখো কানটা, এইবার মুখটা না এরকম মানে একদম ছড়িয়ে আছে। এবার মুখটাকে না ধরে ধরে পুঁতি দিয়ে টেনে 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 ওটাকে করতে হবে। টেনে নিচ্ছে আর কি, মুখটাকে ছোটো করার চেষ্টা করছি, নাহলে মিলবে না, দুটো 2 রকম হয়ে যাবে, তখন বাজে লাগবে দেখতে। দেখো তারপরে দেখো মুখটাকে আমি টেনে টেনে চেপে 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 না করে নিয়েছি। মুখটা একটা সাইজে এসছে, মুখটা ছড়ানো ছিল চতুর্দিকে। এইবার আমি লেজের দিকে চলে গেলাম চেষ্টা করার জন্য। মাঝখানে যে পুঁতিটা আছে ওই পুঁতিটার মধ্যে আমি এটা করছি, মানে ওই পুঁতিটাতে তুলছি। লেজটা করতে বেশি সময় লাগবে না, লেজটা তাড়াতাড়ি হয়ে যাবে। এবার তুলে নিচ্ছি 3টে দিয়ে, যেরকম তুলে সেরকম 3টে দিয়ে তুলে নিচ্ছি, মানে 2-3টে লাইন হবে, তারপরে কালো দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে লেজটা।
তারপর তো দেখো লেসটাকে সাদা 3টে লাইন করে নিয়েছি। এবার কালো একটা লাইন তুলবো। এবার 3টে, যেমন 4টে আমি নিয়ে নেব কালো। 4টে কালো নিয়ে লেস, এই যে লেসটার যে পুঁতিটা যে আবার রয়েছে সাদার এখানে দিয়ে দিলে তাহলে লেসটা সুন্দর লাগবে। কালোটা দিয়ে সাদা সাদা লাগছে না? এই দেখো আমি 4টে নিয়ে নিয়েছি, নিয়ে অপোজিটের যেরকম যেদিক দিয়ে আমি সুতোটা তুলেছি সেই অপোজিট দিয়ে আমি সুতোটাকে পার করে নিচ্ছি। লেসটা আমার কি করে নিচ্ছি লেসটা। কালোটা আমার হয়ে গেছে, মানে গাঁথাটা পুঁতিটা গাঁথা হয়ে গেছে। এইবার আমি সুতোটাকে ঘুরিয়ে চতুর্দিকে ঘুরিয়ে ভালো করে টাইট করে তারপরে সুতোটাকে আমি কেটে দেবো। এটা গিট মারবো, গিট মেরে কেটে দেবো। ওই আমি পুঁতি দিয়ে বার করে নিচ্ছি আমি। দেখো একদম টাইট করে দেখো, সুন্দর হয়েছে লেসটা। ভালো লাগছে কিনা বলো, কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। হাতে দুটো কেমন হয়েছে। এইটা আমার 6 মাস আরও বেশি হয়ে গেছে, 6 মাসের উপরে হয়ে গেছে। এটা অর্ডার ছিল, কিন্তু দুঃখের বিষয় এটা আমার কিছুতেই কিছু হয়নি, মানে আর করা হয়নি। এই দেখো দুটো একসঙ্গে, দুটো লেস একই রকম হয়েছে, সুন্দর হয়েছে। কেমন হয়েছে? আমার তো মনে হচ্ছে পুরোপুরি একদম একই রকমই হয়েছে। কারণ একই রকম না হলে মিলবে না, ভালো লাগবে না। ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবে। আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করলাম। শুভরাত্রি, সবাই ভালো থেকো। উৎসবের অঙ্গনে আজ সবার